হাই বন্ধুরা, সবাই শীতের মধ্যে ভালো আছেন তো? অনেক দিন কোনো গল্প দেওয়া হয় না। গল্পের থিম ভালো না হলে গল্প দিতে ইচ্ছে করে না। আজ আমি ফেসবুকে যে সত্যি সত্যি কীরকম ঘটনা ঘটে সেই রকম একটা গল্প বলবো। ডালিয়া কলেজের অফ টাইমে বারান্দায় গিয়ে প্রতিদিন ফেসবুকে কারো সাথে প্রায় আধ ঘন্টার মতো চ্যাট করে। চ্যাট করার সময় ওর মুখের খুব পরিবর্তন দেখা যায়। কখনো লজ্জায় লাল হয়ে ওঠে, কখনো রেগে যায়, গাল দুটো লাল হয়ে যায়। তখন চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। কিন্তু চ্যাট করা কোনোদিনই বন্ধ হয় না। বেশ কয়েক মাস ধরে চলছে। 6-7 মাস তো হবেই। ডালিয়াকে দেখতে ভালো না, গায়ের রঙও কালো, মুখশ্রীটাও তেমন সুন্দর না। কিন্তু পয়সাওয়ালা ঘরের মেয়ে, গাড়ি করে কলেজে আসে যায়। একটু দেমাকও আছে সেই জন্য। লেখাপড়ায় মোটামুটি, থার্ড ইয়ারে পড়ে, ইংরেজিতে অনার্স নিয়ে। তাই কথায় কথায় মুখ থেকে ইংরেজি বেরোয়। ফেসবুকে ওর 5,000 ফলোয়ার্স। ডালিয়া ওর পেজটা বানিয়েছে, কিন্তু ও নিজের ছবি দেয়নি। একটা লাল গোলাপ দিয়েছে, লেখা প্রেমের নিদর্শন। ডালিয়া চ্যাট করে মৃণাল নামে একটি ছেলের সঙ্গে। চ্যাট করতে করতে ডালিয়া আর মৃণাল একে অপরের প্রেমে পড়ে গেছে। মৃণাল ফেসবুকে লিখেছে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওর বাড়ি কলকাতায় আর চাকরি করে হায়দ্রাবাদে। মৃণালের ছবিটা বেশ ভালো দেখতে। যে কোনো মেয়ে ওর ছবি দেখে ওর সঙ্গে চ্যাট করতে চাইবে, আর চ্যাট করবেও। এইভাবেই দিন যাচ্ছিল। ডালিয়ার ছোটবেলার বন্ধু কুমকুম পাড়ায় থাকে। ও পড়াশোনায় খুব ভালো, সেন্ট জেভিয়ার্সে পড়ে, ম্যাথস নিয়ে। একদিন সন্ধ্যে 7টার সময় কুমকুম ডালিয়ার সাথে কথা বলার জন্য ডালিয়ার বাড়ি এলো। কুমকুমকে দেখে ডালিয়া বলল, এত ভালো মেয়ে পড়ায় ফাঁকি দিয়ে আমার বাড়ি, কি ব্যাপার? কুমকুম ডালিয়ার হাত ধরে বলল, জানিস, আমি না ফেসবুকে একটা ছেলের সঙ্গে চ্যাট করি। ডালিয়া বলল, ভালোই তো, প্রেমে পড়ে গেছিস? কি নাম? জানিস, ছেলেরা ফেসবুকে আসল নাম দেয় না। কুমকুম বলল, জানি, কিন্তু এই ছেলেটা ভালো। ও হায়দ্রাবাদে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানে বাড়ি আছে। ওর নাম দীপঙ্কর। ও না আমার সঙ্গে মিট করতে চায়। কুমকুম ফেসবুকের পেজে আসল নাম দিয়েই প্রোফাইল খুলেছিল। কুমকুমকে দেখতে মিষ্টি, খুব ফর্সা, আর মাথায় ঘন চুল, দেখতে সুন্দর। অনেকেই বন্ধুর রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু কুমকুম একজনের সঙ্গেই চ্যাট করে, দীপঙ্করের সাথে। দীপঙ্কর কুমকুমকে কেরিয়ার সম্বন্ধে জিজ্ঞেস করে। ওদের মধ্যে চ্যাট হয় বেশ জ্ঞানের কথা নিয়ে, কখনো সাহিত্য, কখনো পলিটিক্স, আবার কখনো সিনেমা ইত্যাদি নিয়ে। ডালিয়া বলল, কতদিন ধরে হচ্ছে চ্যাট? কুমকুম বলল, প্রায় 1.5 বছর ধরে। ওকে কখনো দেখিনি, ও আমাকে ছবিতেই দেখেছে। দীপঙ্করের বাড়ি থেকে বিয়ে দেওয়ার চাপ দিচ্ছে, তাই ও আমার সঙ্গে মিট করতে চাইছে। ডালিয়া বলল, কবে? কোথায়? কোনো হোটেলে না মলে? কুমকুম বলল, হোটেলে। আমার সঙ্গে যাবি? ডালিয়া বলল, ও আমাকে অ্যালাউ করবে? আমি বলেছি আমার একটা বন্ধু আসবে। ঠিক আছে, কবে? সামনের রবিবার বিকেল 5টায়, হোটেল ক্যান্ডেল। ওরা দুজনে, কুমকুম আর ডালিয়া, তৈরি হয়ে হোটেল ক্যান্ডেলে উপস্থিত হলো। ওরা দুজন একটা টেবিলে বসলো। 5-7 মিনিট পর একটা হ্যান্ডসাম ছেলে এসে টপ টু বটম পলিশ করা হ্যালো কুমকুম বলে সম্বোধন করলো। কুমকুম বলল, ইয়েস। ছেলেটি একটু মুচকি হেসে সামনের চেয়ারে বসলো। তারপর ড্রিঙ্কস অর্ডার করে হাত বাড়িয়ে বলল, হ্যালো কুমকুম। কুমকুমও হাত বাড়িয়ে দিল। তারপর ডালিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো ডালিয়া। ডালিয়াও হ্যান্ডশেক করলো। তিনজনে খুব গল্প করতে আরম্ভ করলো। কিন্তু ডালিয়ার মনটা খচখচ করছিল। ওর বারবার মনে হচ্ছিল, এটাই মৃণাল, আমাকে ঠকাচ্ছে, কুমকুমকেও ঠকাচ্ছে। ডালিয়া খাবার টেবিল থেকে উঠে বলল, আমি ওয়াশরুম থেকে আসছি। ডালিয়া ওয়াশরুমের নাম করে গিয়ে মৃণালকে ফোন করলো। মৃণাল রূপী দীপঙ্কর ফোনটা তুলে হ্যালো বলল। ডালিয়া দূর থেকে দেখল
মৃণাল রূপী দীপঙ্কর ফোনটা তুলেছে। ডালিয়া বলল, তুমি কলকাতা এসেছো, আজকে রবিবার, তুমি একবারও আমাকে ফোন করলে না তো? দীপঙ্কর বলল, আমি একটা কাজে এসেছি। ডালিয়া দূর থেকে সব দেখল। মৃণাল রূপী দীপঙ্কর দুইজনকেই ঠকাচ্ছে। ডালিয়ার মনটা কেমন খারাপ হয়ে গেল। দীপঙ্করও বুঝতে পেরেছে এই ডালিয়ার সঙ্গেই ও প্রেমালাপ করে হায়দ্রাবাদ থেকে রাত 2টো 3টে পর্যন্ত মৃণাল সেজে। কুমকুম কিন্তু এত চ্যাট কখনোই দীপঙ্করের সাথে করে না। বেশ কিছুদিন মৃণাল রূপী দীপঙ্কর দুইজনের সঙ্গেই প্রেমালাপ চালিয়ে গেছে। মৃণাল রূপী দীপঙ্কর ডালিয়াকে বলল, আমি কলকাতায় তোমার সঙ্গে মিট করতে চাই। ডালিয়া মৃণালের সঙ্গে মিট করতে গেল। মৃণাল আর সেখানে এলো না। ডালিয়া সত্যিটা ধরে ফেলেছে। ডালিয়া বলল, একজন হয়ে দুটো নাম নিয়ে তুমি আমাদের দুই বন্ধুর সঙ্গে চ্যাট করে গেছো দীর্ঘদিন ধরে। তুমি কুমকুমের জীবনটা নষ্ট করতে পারো না, আমি ওকে সব বলে দিয়েছি। ডালিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ডালিয়া যে মৃণালকে ভালোবেসে ফেলেছে। মৃণাল রূপী দীপঙ্করের সাথে কুমকুমের বিয়ে হয়েছে কিনা আমি জানি না। আমার ডায়েরি এখানেই বন্ধ করলাম। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।